শত্রু জ্বলে পুড়ে মরবে। শত্রু জ্বলে পুড়ে মরবে। শত্রু অস্থির হয়ে মরবে, ছটফট করে মরবে। সে না পারবে কাউকে কইতে, না পারবে সইতে। এতটা যন্ত্রণা, এতটা কষ্ট হবে যে শত্রু জ্বলে পুড়ে মরবে। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু, তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শত্রু জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ, শত্রু যত বড়ই খারাপ হোক, যত কঠিন মনের হোক, যত রাগান্বিত হোক, যত খারাপ হোক আর যত শক্তিশালী হোক, ক্ষমতাশালী হোক, শত্রু জ্বলে পুড়ে মরবে। মরবে তো মরবেই। আজকে যে আমলটা, যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, যতগুলো কুফরি কাজ আছে, শত্রু দমনের যে সমস্ত আমল আছে, তার ভিতরে অত্যন্ত একটি পাওয়ারফুল আমল। এই আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে শত্রু জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। ওই শত্রু আপনার সঙ্গে শত্রুতা করার সাহস পাবে না। যে সমস্ত শত্রু জালেম, মাজলুমের উপরে জুলুম করে, চর থাপ্পড় দেয়, এলাকার লোকজনের সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, উল্টা পাল্টা একটা না একটা করেই যায়। আপনি কিছুই করতে পারতেছেন না। আপনার পারিবারিকভাবে, সাংসারিকভাবে, মানসিকভাবে সবসময় আপনাকে কষ্ট দেয়, অত্যাচার, অপদস্থ, মানে কি যে শুরু করছে ওর, মানে হচ্ছে দুনিয়াদারি সবকিছু ওর। আপনাকে বা পাড়া মহল্লার কাউকে সে গণেই না। এইরকম জালিম যদি আপনার এলাকায় থাকে, কোনো জালিম যদি আপনার ক্ষতি করে থাকে, ওই জালিমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকের এই তাবিজটি আপনারা ব্যবহার করেন। জ্বলে পুড়ে মরবে, ঘুমাতে পারবে না, খাইতে পারবে না, শুইতে পারবে না, শুধু তার শরীরে জ্বালাপোড়া। আগুন জ্বলবে, তার শরীরে শুধু আগুন আর আগুন হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর একটা আমল আপনাদেরকে শেখাচ্ছি আজকে। শত্রু জ্বলে পুড়ে মরবে। মরবে তো মরবেই। এখন আসেন, এই আমলটা যদি কোনো ব্যক্তি জালিমের উপরে না করে, শত্রুতা করে যদি কোনো অসহায় ব্যক্তির উপরে করে, উল্টো তার শরীরে এই আমলের ফজিলত শুরু হয়ে যাবে। তো সাবধান, সাবধান করে দিচ্ছি, এই আমল কেউ খারাপ কাজে, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। উল্টো বিপদে পড়বেন। আমার দোষ দিয়ে কাজ হবে না, ঠিক আছে? আমার দোষ দিয়ে কাজ হবে না। আমলটা কিভাবে করবেন? সর্বপ্রথম এই আমল যদি করতে চান, তাহলে শত্রুর একটি কাপড় সংগ্রহ করতে হবে। সেটা নতুন কাপড় হোক, পুরানা কাপড় হোক, শত্রুর কাপড় হতে হবে। যার আপনি ক্ষতি করতে চান, যে কোনো কিছুর বিনিময়ে তার একটা কাপড় সংগ্রহ করতে হবে। সেই কাপড়ে এই আমলটা আপনাকে করতে হবে, ঠিক আছে? লাল কালি দিয়ে, শনিবার অথবা মঙ্গলবারে লাল কালি দিয়ে এই আমলটা, এই তাসবিহটা, এই নকশাটা আপনাকে লিখতে হবে। এই নকশাটা লাল কালি দিয়ে শত্রুর কাপড়ে লিখবেন। লেখার পর এই নকশাটা লেখা হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, শত্রুকে স্মরণ করে সরিষার তেলের ভিতরে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, চুবিয়ে রাখতে হবে। এরপর একটা প্রদীপ বানিয়ে সেই প্রদীপে আপনি আগুন ধরে দেন, আর শত্রুর চেহারাটাকে সামনে নিয়ে আসেন, আর মনে মনে বলেন, হে আল্লাহ, ওই মুকের ছেলে অমুক, ওর শরীরে আমি আগুন ধরে দিয়েছি, ওর অন্তরটা জ্বলে পুড়ে খারখার হয়ে যাক, ছারখার হয়ে যাক, ঠিক আছে? এইভাবে বলতে থাকবেন আর শত্রুকে স্মরণ করতে থাকবেন। যদি শত্রু মেয়ে হয়, তাহলে বিনতে মেয়ের মায়ের নাম, আর যদি ছেলে হয়, বিন তার পিতার নাম, ঠিক আছে? প্রথমে শত্রুর নাম, তারপরে তার পিতার নাম দিবেন। বাংলায় লিখতে পারেন, আরবিতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে কোনো ভাষায় আপনি তার নাম লিখে দিবেন, কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।